যাই হোক, তো ব্যাপার আছে, বংশীবাবু তো যেটা বলছে এই কাড়াটা লাড় নাকি ওইখানে তুপু আছে। তবু আছে মতলব আমরা কারাই খেলা দেখাবে। আর যেহেতু এখন জয়ী হইয়া আছে। বংশীবাবু যেটা বলেছে না, হ্যাঁ, ওটা একদম বাস্তব ঘটনা হোক। তোমরা নাই নাই করে কাড়াটা উতরিলেই ভালো। তো নমস্কার, আমি তোমার আপনাকে আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো চ্যানেল নতুন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তদন্ত ভিডিও দেখার জন্য। তো ব্যাপার আছে, আজ ক্যামেরার সামনে আমি কাকে পেয়ে গেছি আপনারা দেখে মালিককে চিনতেই পাচ্ছেন। তো ওনারে মানে সেই সুনামধন্য রসিক বংশী মাহাতো মিষ্টি, ওনার আসলে কিন্তু জোড়া কনফার্ম হয়েছে, 51,000 সেখানে প্রাইজ রয়েছে। তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিত তুলে ধরবো আমি আপনাদের কাছে যে এখন কিরকম বর্তমানে কাড়া প্রস্তুতি আছে এবং সেই আসলে আপনারা কিরকম কি লড়াই দেখতে পারবেন তার সমস্ত কিছু। বুঝি মালিক নমস্কার। নমস্কার। তো বলুন এখন বর্তমানে কেমন আছে? বর্তমানে মোটামুটি আছি আর কি। যাই হোক, কোনো রকম। হ্যাঁ, তা ব্যাপার হচ্ছে, আপনারা তো দেখেছিলাম এর আগে যখন ঝাড়খণ্ডে কাঁকড়ি পলাশটি মেলাটা একটা ডাক দিয়েছিল, তো আপনি সেখানে আধার কার্ড জমা করেছিলেন। হ্যাঁ তো ওইখানে আপনাকে কনফার্মও দেওয়া হয়েছিল। হয়েছিল। তো ব্যাপার হচ্ছে এবারে তো হঠাৎ করে বংশী মাতার আসন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে পলাশ দিয়ে আমরা তো মানে জড় করা হয়েছিল। হুম পলাশ দিয়ের মেলাটা কারণবশত মানে না হওয়ার জন্য হুম ওই মালিক গিলা বলছে ওইখানে আমরা কাড়ালা বড় দিছি, হুম তো তোমার তো আধার দেয়াই আছে, হুম তোমাকে জড় দিব বলছি আর কি। হুম তো বলছি ভালো কথা, হুম তাহলে লাগাবোই। যখন তোমার সঙ্গে লাগাও বলিস মানে কোথা হোক আর যথায় হোক লাগাবো, হ্যাঁ এই করে বলছে ঠিকই আছে। তাহলে বলছে তোমার কনফার্ম করে দিচ্ছি আমরা, বলি করো। এই করে কনফার্ম করে দিল ঠিক আছে, মানে ওই ওই কাড়াটার সঙ্গেই। ওই কাড়াটার সঙ্গেই। ঠিক ঠিক ঠিক, এখানে তো 51,000 প্রাইজ আছে। হ্যাঁ 51,000 আছে। যাই হোক, তো ব্যাপার আছে এবার তো সেই সুনাম ধন্য রসিক বংশী মাতার আসলে এই খেলাটা হচ্ছে। হচ্ছে যাই হোক, তো ব্যাপার আছে এবারে আশা কিরকম লাগছে, মানে লড়াইটা কিরকম হতে পারে? লড়াই ভালো হোক, লড়াই মোটামুটি হুম মানে যা মনে হচ্ছে যে দুর্ধর্ষ লড়াই হোক। বাকি যে আরো 4টে 51 আছে সে কাড়াগুলার তো জোড়া আশা করি আপনি শুনেছেন। হ্যাঁ শুনেছি। সে কাড়াগুলার জোড় দেখে কিরকম মনে আছে যে এবারে? জোর দেখে মনে হচ্ছে যে সব তো নাম করা লোকেই বটে, আমি কেবল অতটা নাম করা লোক লইলি আর কি। হ্যাঁ, তো যাই হোক, মানে বাকিরাও যা শোনা যাচ্ছে হুম যে লড়াই ভালোই হবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তো আপনার যে কাড়াটা জানবো যে এই কাড়াটা তো ক নম্বরের সাথে জোড়া হয়েছে? ওখানে হয়েছে 2 নম্বরের সাথে। চারটায় তো 4টায় 51, চারটায় মানে 1 নম্বর। 4টায় 1 নম্বর, তো 2 নম্বর সিরিয়াল 2 নম্বর সিরিয়াল আছে। সেই কারাটার সাথে জড় হয়েছে। সেই কাড়া, মানে কাড়া মালিকটার নামটা বলতে পারবেন? কারা মালিকের নামটা তপন কুমার মাহাতো। তপন কুমার মাহাতো। হ্যাঁ, যাই হোক, কাকিডি। তো ওখানে মেলাটা কবে আছে আপনার? 17ই ফাল্গুন সোমবার। 17ই ফাল্গুন সোমবার। সোমবার। যাই হোক, ভালো দিনেই হচ্ছে মেলাটা। হ্যাঁ ভালো দিনেই বটে। মানে লড়াই হলেও একটা দুর্ধর্ষ লড়াই হবে। অবশ্যই হোক। ব্যাপার হচ্ছে জানবো যে আপনার কাড়াটা এখন পর্যন্ত মানে রেজাল্ট কিরকম আছে? রেজাল্ট মোটামুটি ততটা ভালো নাই হলো, অতটা খারাপও নাই। যে ব্যাপার হচ্ছে লাগা হয়েছে মোটামুটি 6বার 7বার হলো, হুম তার মধ্যে 2বার পরাজয় আছে। 7বারের মধ্যে 7বার লাগাচ্ছেন, 2বার পরাজিত। 2বার পরাজিত আছে আপনার হাতে আছে? আপনার, হ্যাঁ আমার হাতে। ও লোকটা নাই লাগাইছিল আর কি, যার কাছে লিয়া হয়েছিল। ও, মানে এটা তখন ছোটই ছিল আর কি, 6 দাঁত ছিল। 6 দাঁতের তেলে আপনি নিয়েছেন? হ্যাঁ 6 দাঁতের পরলে 7বার লাগা নিয়েছেন? 7বার লাগা নিয়েছি। হ্যাঁ, যে আমার বছরে তো 2বার 3বার হয়ে যায়। 2বারই তো বটেই। হ্যাঁ এক বছর কি? হ্যাঁ, তো আমরা সদ্য দেখলাম যে আপনার ইয়াতে জ্বর ছিল এইখানে নইচি বেড়া। নয়চি বেড়া, ওটা হ্যাঁ। কার সঙ্গে ছিল ওটা? ওটা ওই স্বপন সিং। স্বপন সিং ওখানে হ্যাঁ। কত নম্বর ছিল? ওখানে 1 নম্বরই ছিল। তো ওইখানে তো আপনি জয়ী হয়েছে। হ্যাঁ জয়ী হয়েছে। ওখানে মোটামুটি কতক্ষণ নিয়ে খেলা হয়েছিল? ওখানে কম সময়ের মধ্যে হয়েছিল, ওই 5-6 মিনিটের মধ্যেই হয়েছিল ফাইসলা। মানে ওখানে কিরকম একটা লড়াই হয়েছিল? লড়াইটা মোটামুটি ঠিকই হতেছিল, তবে কমিটির কাটাটাই থাকতে লাগলো। এই করে মানে পরাজিত হলো কমিটির কাটাটাই। এই করে মানে লড়াইটা ঠিক হলো। বজড় টজড় হয়েছিল কি? বজড় কমিটির কাটা দিয়েছিল আপনারটা? হ্যাঁ, খুব জোরে বজড় দিয়েছিল। হ্যাঁ তো বজড় দেওয়ার পরে মানে একটু হইলো লড়াই 5-6 মিনিট, হ্যাঁ। তারপরে রেজাল্ট হয়ে গেল। রেজাল্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক, মানে ওইখান থেকে জয়ী হওয়ার পর এখানে দ্বিতীয় চান্সে মানে নাম দিলেন। হ্যাঁ, এটা তো আগের বছর, এইটা 2026 সাল। 25-এ উঠলো। হ্যাঁ, এটা 2026। 26 এবার তার লড়াই না, যেহেতু গরমকাল পৌঁছে গেল, গরমকাল পৌঁছে গেল। হ্যাঁ লাস্ট শেষে আরেকবার দেখা নিয়ে। হ্যাঁ, ওইখানে পলাশ দিয়ে হলে আজকে আমরা গ্রামে করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর কি। ওহো। তো পলাশ দিয়ে যখন নাই হলো, হুম
তখন বলি তাহলে, আর ওই লোকটাই যখন বললো যে তোমার সঙ্গেই লাগা হবে, হুম। তাহলে বলি তোমার সঙ্গেই লাগা হোক, গ্রামে যদি পারা হয়তো পরে করা যাবে। হ্যাঁ, সময় গ্রাম থাকবে কি, হ্যাঁ, যদিটুকু হয় তো রোজে দেখা সেই জন্য আমরা ওইখানে করেছি। যাই হোক, তো ব্যাপার আছে বংশীবাবু তো যেটা বলছে এই কাড়াটা লাড় নাকি ওইখানে তুপু আছে। তবু আছে মতলব আমরা তো নিয়েছিলি এইখানে পাথরা ঘাটাই, হুম। কারণটা ওই পতিত পবন মাহাতোর কাছে হুম। উনি নিয়েছিলেন ওইখানে আর কি মেসির দিয়ে। ও। তো সেই বিধায় বংশীবাবু অবশ্য জানে, হুম। হ্যাঁ, যে এইখানে জন্মগ্রহণ করেছিল। ঠিক ঠিক। তো কাড়ার লাড়ি তুপা আছে মানে এদের তো আর মানুষের মতন বুদ্ধি নাই কি যে আমার এইখানে লাড়ি তুপা আছে আমি মানবো নাই, হুম। সেটা বিষয় লয়। তবে কাড়াটা লাগবে। এইটুকুটা ভরসা হ্যাঁ, আছে, যতই লাগুক হ্যাঁ, মানে কাড়াটা লাগবে। লাগবে। এখন যেরকম মুভমেন্ট মৌসুম বুঝাছে। বোঝাছে সেইভাবে সোহাগও আছে। হ্যাঁ, 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 লাগবে আর মতো। লাগিবার মতন পালাবার মতন দেদার আছে। যাই হোক, তো ব্যাপার আছে মাঠ টাট পরিদর্শন কি করেছিলেন না? না না, মাঠ পরিদর্শন করতে যাই নাই, মাঠ পরিদর্শন করতে আজই ভাবছি যাবো আর কি, যে হ্যাঁ। একটু আগে ভাগে দেখে আসি হুম। আর কারাটাকে সেইভাবে একটু সেবা করবো। হ্যাঁ, সেই যে বাঁধা মানে জায়গা তো দেখতে হ্যাঁ, হবে, এরপরে কোন গেট টেট তো কেমন কি হবে না হবে সেই আসরটাটুকু দেখে আসা। দেখে আসা বা বংশীবাবুকে যেটা একটা সতর্ক বার্তা দিচ্ছি আর কি, পরে আর ভিডিও কে জানে হয় না হয়, আগাম বলে দিচ্ছি। আগাম বলে দিচ্ছি হ্যাঁ, এই ভিডিওটার মাধ্যমে, ঠিক ঠিক। যে আমরা তো কাড়া লাগাতে লেগছি মানে লাগাবোই, একদম। তাহলে যাতে লাগে কাড়া গিলা হুম। উভয়টাই, হুম। হুম। হ্যাঁ, সেইভাবে আহ, চেষ্টা চেষ্টা করি, হ্যাঁ, যাতে মানে ইহা না হয়, লড়াই হয় যাতে দর্শক লড়াই দেখে, সেইভাবে চেষ্টা করতে হবে। আমি আমাদের দিকে হয়তো 5-7 জন কারাটার সাথে ঢুকিয়ে কারাটায় মাথা দিল, তারপরে তারা বাইরে চলে যাবে, যজন কমিটি সিদ্ধান্ত করবে তজনই থাকবে, হুম। বাকি গুলা বাইরে চলে আসবে। এইভাবে যাতে লড়াইটা যাতে হয় আর কি। আর আরো কি কোনো কমিটি কি আপনার শর্ত থাকছে যে কাড়া ছাড়ার ব্যাপারটা তো আপনি বললেন, এরপরে গেট টেটের ব্যাপারে ওনার তো। গেট টেট দেখুন, কমিটি তো একটা সিদ্ধান্ত করে গেট করবে, হুম। তাহলে সেই গেটের ভিতরে বাইরে আর কি বলা যাবে যে যে আমরা হাই দিয়ে সাম করাবো না, হাই দিয়ে সাম করাবো না, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে পরিস্থিতি অনেক সময় কথা বলে। একদম একদম। হ্যাঁ, হুম। পরিস্থিতি যদি সেই রকম হয় হুম। তখন বিভিন্ন রকমের প্রশ্ন আসে। হ্যাঁ, পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে কোনো কিছু নাই। আর হ্যাঁ, যখন 5 লোক নিয়ে কাজ করা হবে, হ্যাঁ, সেই 5 তখন লোকের তো 5টা সময়, কথা হবে কি, তখন 5টা কথা হয়ে যায়, কেউ বলে এই দিয়ে নাই হাই দিয়ে এই দিয়ে না হাই দিয়ে তো চার জল ভারী হোক তখন ওই ধারে ওই ধারে দেখতে হবে। হ্যাঁ, তো সেটা নাই। আমরা বলছি যে ওটাই যেমন কোনো আপত্তি না থাকে, যে এই দিয়ে নাই হাই দিয়ে, যেজন দিয়ে খুশি, হ্যাঁ, যার জন্যটাই মন হবে, যার জনটাই মন হবে, মন শান্তি দিতে বড় কথা। বড় কথা। ঠিক ঠিক। হ্যাঁ, ব্যাপার আছে এই যে কাড়াটা আপনি বললেন আপনার গ্রামীণ তো লড়াই আমরা দেখেছি কাড়াটার, হ্যাঁ, মানে হাইয়েস্ট লড়াই কোনখানে মোটামুটি দেখাচ্ছি তাহলে? হাইয়েস্ট লড়াই দেখাইছিল তোমার ওই জ্বর গড়িয়া বলে হ্যাঁ, ওইখানে, ওইখানে ওইখানে, হ্যাঁ, ওইখানে সাংঘাতিক লড়াই লেগেছিল কাটা। মানে একদম ঢালি দিয়েছিল পুরো। হ্যাঁ, কিন্তু পরাজিত হয়েছিল আর কি। যাই হোক, কিন্তু লড়াই দেখায় পরাজিত হয়েছে। হ্যাঁ, আর এখনো পর্যন্ত তাহলে কোথাও আপনার ফিউজ কাটায় নেই? না, ওইভাবে কাটাই নাই। আর গত বছর হয়েছিল তোমার গলামারাই, হুম। ওখানেও এখনো ইউটিউবে আছে লড়াইটা, হুম। দেখলে মন শান্তি হয়ে যাবে লড়াইটা দেখলে, যত যে কি লাগিয়েছিল লাগিয়েছিল মানে বড় বেতাকে লাগিয়েছিল। মানে কেউ বলতে হবে যে না লড়াই দেখে আমরা ঘুরে আসি। হ্যাঁ, তো এখানেও একটা আশা আছে যে যতক্ষণ হ্যাঁ, এইখানে লড়াই জবরদস্ত হবে, সেটার জন্য কোনো নাই। দর্শককে বলছি যে অবশ্যই যাবেন। হ্যাঁ, ঠিক ঠিক লড়াই, সেখানে ভালোভাবে যেখানে গ্লারির মতন তো এবারে আসরটা উনি করছেন, একবার গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, শুনছি নাকি খুব সুন্দর আসর, দেখার মতন জায়গা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর আর ব্যাপার আছে যে এই খেলাটা সেদিন মোটামুটি কতক্ষণে পৌঁছাবার একটা সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন? মোটামুটি 3টাকে আমরা পৌঁছাবো। ঠান্ডাটাও তো রাত হলেই বাড়ছে, বাড়ছে, দিন হলেই হ্যাঁ, কমছে। কমছে। ঠিক ঠিক। তো এখন তৈরি কিরকম রেখেছেন? তৈরি ভালোই আছে। মানে দেখার মতন দর্শককে কি? হ্যাঁ, তৈরি ঠিকই আছে। কোনো চাপ না, মানে যেভাবে ইয়ার আগে লড়াইতে যেটা পারেন চিবড়বার থেকে আরো ভালো করার চেষ্টা করছেন। চেষ্টা করেছিলি ওই পোলাটির জন্য, হ্যাঁ। ওনারা বলেছিল যে 3 মাস সময় দিয়েছি, 3 মাসে তৈরিও করে দিয়েছিলি, হুম। কিন্তু তারপরে মন একটা যে কি বলে যে হ্যাজ হয়ে গেছে, যখন হইলো নাই। হইলো না এখানে, হ্যাঁ, হ্যাঁ। যে শালা বেকার হয়ে গেল। ঠিক। এইভাবে একটুকু অবহেলায় আছে, তবে আর অবহেলা করবো নাই। সামনে চলে এলে সামনে চলে আইলে এখন মোটামুটি দিন 15 পাওয়াবে। যাই হোক, এতদিন যে রাখিয়ে আপনাকে জোড়াটা আপনাকে কনফার্ম দিল, সেই ব্যাপারে কমিটি কি বলতে চাইবে? কমিটিকে অশেষ ধন্যবাদ জানাবো। ওই পলাশডির যেটা তপন কুমার মাহাতো আছে বা ওনার পরিবারের
গেছিলি আমি ওনাদের ঘর আর কি, হুম তাতে করে খুবই ভালো। আর বাকি পরেও যে মানে জোড়া কনফার্ম করলো, হুম। এইটাই মানে ধন্যবাদই জানাবো আর কি। মানে বংশীবাবু যে বুঝে লাড়টুকু আছে মানে ও কাড়াটাই এথায় এসে মানবে না, সেই হিসাবে ব্যাপার আছে। দর্শকরাকে আপনি একটা চেষ্টা রাখবেন, যেমন একটা খুব সুন্দরভাবে মেলা দেখার একটা টার্গেট আপনিও রাখেন, যে না হ্যাঁ কাড়াটা যেমন ভাবে আপনার এখন আছে, যেমন এখন তো আপনি মালিক, আপনি ভালো করে বুঝতে পারবেন, কারণ হুম, কি মৌসুমের ব্যাপারের উপর তো অনেকটা ডিপেন্ড করে হ্যাঁ, যে কাড়াটা কিরকম খেলা এখানে দেখাবে। কারাই খেলা দেখাবে। আর যেহেতু এখন জয়ী হয়ে আছে, বংশীবাবু যেটা বলেছে না, হ্যাঁ ওটা একদম বাস্তব ঘটনা হোক, একদম মানে কোথায় কোথায় মিলেন দিবে মিলি যাবে। হ্যাঁ, যেটা। আর পুরানো রসিক মানে হ্যাঁ, একটু অভিজ্ঞতা থাকবে, অভিজ্ঞতা। আর আমি শুনেছি যে ওনাদের এই ঘর পাশের কারা বুঝলো, বঠলো আর কি। মানে ওই ধারে খোলাখুলিটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, মানে হলে দুর্দান্তই হবে। দুর্দান্তই হোক। আর বাকি কাড়াগুলোও আছে, বাকি কাড়াগুলো আছে, সব এগুলো আর আছে। ঠিক ঠিক আছে। হ্যাঁ, জড়ও সেইভাবে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চান্সের ব্যাপারে কিছু আপনাকে বলেছে বংশীবাবু এতক্ষণে আপনাকে চান্স দিয়ে একটা ওইটা কিছু বলে নাই আর কি। তো প্রজেক্ট ওইটা দিয়ে বলে? আমি বলছি যে ওই আগেকার নিয়ম, যেটা পুরানো নিয়ম, হুম 10টা হলে 10:30টায় তো জেলা কমিটি ঠিক করেছে হুম। যে 1 নম্বর কাড়া ছাড়তে হবে। হ্যাঁ তো 10টার আগেই যদি বাকি আরো 3-4টে কাড়া আছে নাকি, ছোট ছোট আছে, ছোট ছোট আছে, তিনটে আছে। 3টে আছে, হুম তাহলে সেইগুলা আগে দিয়েই করিয়ে হুম লড়াইটা, হুম তারপরে 1 নম্বর করলো, হুম। তারপরে 2 নম্বর 3 নম্বর এরকম করলে আমার মনে বলছে যে সেটা ভালো হবে আর কি। আর যেহেতু রোদের সময় রোদের সময় হলো। কাড়াটা লাগাটা একটা শোভনীয়। হ্যাঁ, তবে হ্যাঁ আরো বাকি দুটা যে 51 আছে সেগুলাও তো 51। হ্যাঁ তবে যেটা নিয়মের মধ্যে বলছি আর কি, আমি বলছি না যে আমারটাই আগে দিতে হবে বা অমুক সময় দিতে হবে, সেটা নাই। তবে ওই 1-2 ভাবে করলে একটু ভালো হইতো আর কি। ছোট লাগে পাই করাই ছোট লাগে পার করাই 10:30টায় হয়তো 1 নম্বরটা ছাড়িল, হুম। তারপরে সেটার পরে 2 নম্বর ছাড়িল, তারপরে 3 নম্বর ছাড়িল, তারপরে 4 নম্বর ছাড়িল। এরকম যদি করা হয় তাহলে আমি বলবো যে সেটা একটা আর যদি ধরুন রোদ দমে হয়ে যায় তখন তো একটা তাড়াতাড়ি সিদ্ধান্ত কিছু নিতে হবে, নিতে হবে। হ্যাঁ, এবং যদি মেঘলা মেঘলা থাকে হ্যাঁ, সেই time, তাহলে তো করার কিছু তাহলে নেই। ব্যাপার নেই, আরো 12টা একটা বাজে হ্যাঁ, কোনো ব্যাপার নেই। ব্যাপার নেই। আর মেলা যত জানে শেষ হোক তত জানে সবারই ভালো ভালো, সুস্থ। আর কাড়া যদি লাগিয়ে লাগিয়ে থাকিয়ে যায়, তাহলে তো তাহলে এক একটা কাড়া যদি যেই ঢুকবে সেই যদি আধা ঘন্টা লাগে, তাহলে তো মানুষের কোনো অসুবিধাই নাই। অসুবিধাই নেই, নিশ্চিন্তে হ্যাঁ, বসে গাড়া থাকে। লাগলে তো দর্শকের কোনো অসুবিধা নাই, না লাগার জন্য তো মানুষ আর আফসোস হয়। আর তো এখানে কিরকম আসলে বজড় হবে না? বজর তো আমার কাটাটাই দেই নাই। ও হো, আপনি তো দেন। নাই, যদি ওটাই আসে বজর দেই হুম। তাহলেই বজর লিবে। হ্যাঁ, হ্যাঁ কি করে নাই, নাই, ও সকল কিছু করবে না, টানাই থেকে দাঁড়াই থাকি যাবে। ও আর আমারটা বজর দিতে যাই নাই বা যাবে কো নাই। এতবার লাগাই যাই নাই, ওইভাবে যাই নাই। ফিরাই ফিরাই যাই। হ্যাঁ, আস্তে আস্তে যাবে। প্রথমটা ইয়াকে যদি একবার মানে ও জোর দেখাইছে, হুম। তারপরে কিন্তু রাগ দিবে আর কি। গাটা না গরম হ্যাঁ, ফিরে যা হবে, হ্যাঁ, একটু ভরি জাতির কাটা তো, গরম হতে টাইম গরম হতে আর একটু টাইম লাগে। ঠিক। আর ওইভাবে বলাও হয়েছে যে আমি তো একাই নো, হুম। খুব ঠান্ডার কাড়া, কিচ্ছু টের মাখ নাই, কোনো দিয়ে যাওয়া আসা নাই, কিচ্ছু নাই, সেই চুপচাপ। হিসাবে রাখতেও পারি। সেই হিসাবে একাই আমি রাখতেও পারিছি আর কি। ঠিক ঠিক ঠিক। হুম, তো যাই হোক দর্শক বন্ধুরা, দু চার বক্তব্য আমি শেষ করলাম। এর পরবর্তী আপডেট এনারা অবশ্যই আপনার ইনার মুখ থেকে পাবেন, তার কারণ এই আপডেট দেওয়া শুরু হয়েছে মানে আপডেট এনারা পাবেনই, কোনো চাপ নাই। তো তাই বলে রাখি, চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও দেখতে পাওয়ার জন্য, কারণ অনেকদিন ইনি ক্যামেরার সামনে মানে আসা হয় না এনার ভিডিও নিয়ে। তো যাই হোক, এনার কাড়াটি এখন কিরকম আছে সেটা আপনারা দেখতে থাকুন, এবং সেই আসরে অবশ্যই দেখা হবে। তো সেই আসরে আসার জন্য দর্শকদেরকে দু চার কথা বলুন। আসর যাওয়ার জন্য দর্শককে বলছি অতি অবশ্যই আপনারা যাবেন, ভুলবেন নাই। 17ই ফাল্গুন সোমবার। হ্যাঁ, কারা লড়াই দুর্ধর্ষই হবে। ঠিক মানে ঠিক। কি বলবো, মানে বলার সেই পশু জিনিস তো, হুম নাহলে বলতে মন করছেই, তবে বলাটা কে যেন সাকসেস হবে কেন নাই, হুম। নাহলে দুর্ধর্ষ লড়াই হবে। ঠিক ঠিক। তো তার আগে জানবো মানে একবার আপনার নাম পরিচিত করে বলুন। আমার নাম মকরচন্দ্র মাহাতো, গ্রাম গহিমকোচা, পোস্ট হেরবোনা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যা কোনো বোরাবাজার থানা থেকে যা সেইভাবে টামনা থানা, টামনা থানা। মানে বোরাবাজার থানা বীরমাটি বটে, এটা সবাই জানে। হ্যাঁ, আর বোরাবাজার কাড়া লাগে এটাও জানে। লাগে, এটাও জানে। ঠিক ঠিক ঠিক। তো চলুন দর্শক বন্ধুরা, এবার কাড়াটি আপনারা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার।